নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রাজমা, যেটা রুটি, পরোটা কিংবা রাইসের সঙ্গে ভীষণ সুন্দর লাগবে। চলো দেখে নিই এই রাজমা আমি কিভাবে বানালাম। প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো রাজমা। সেটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার রাজমাটাকে আমি সিটি দিয়ে দেবো 8 থেকে 9টা। দেখো সেদ্ধ হয়ে গেছে। যদি এর থেকেও শক্ত রাখতে চাও একটু, তো আগে সিটিটা একটু কম দিও। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর দিলাম দালচিনি, লং। ভালো করে এটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এরপর হাই ফ্লেমে আমি এবার মশলাটা কষতে থাকবো। যেহেতু সব কিছু পেস্ট করে নিয়েছি, তো এর মধ্যে জল থাকবে। তো এটাকে আমরা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ জলটা শুকনো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এরপর দিয়ে দেবো শুকনো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম জিরে, আর দিয়ে দিলাম আমচুর পাউডার। আবারও সব কিছু মশলাকে ভালো করে কষতে থাকবো। এরপর দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায়, অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে একটু কষতে থাকবো। এইভাবে অল্প অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা রাজমাটা এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে মশলার সঙ্গে রাজমাটা এবার মিশিয়ে একবার ফুটিয়ে নেব। লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার বেরিয়েছে। এবার ভালো করে নেড়ে ঘেঁটে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি। চাইলে এরপর থেকে গরম মশলাও দিতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।